আজকে আমরা পড়ব মাই স্কুল ডেজ ক্লাস 5 লেসন 5 মাই স্কুল ডেজ মাই স্পিকার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন মাই তার মানে বক্তা নিজে বর্ণনা করছে। এখানে আমরা জেনে নেব বায়োগ্রাফি কাকে বলে, অটোবায়োগ্রাফি কাকে বলে। বায়োগ্রাফি আমরা যখন হিজ স্কুল ডেজ বলে শুরু করতাম তখন আমরা লিখলে সেটা, অন্য কেউ লিখলে সেটা বায়োগ্রাফি, আর লেখক যখন নিজে লেখে সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। এটা অটোবায়োগ্রাফি। মাই স্কুল ডেজ, কার স্কুল ডেজ না, এই যে ছোট্ট ছেলেটা যে 5 ফুট 3 ইঞ্চি ছিল সে 6.5 ফুট হয়ে গেছিল, সেই ছেলেটা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম, এই একটা প্যাসেজ, অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজ, সেখান থেকে লেখা একটা পার্ট মাই স্কুল ডেজ। তার মানে কার স্কুল ডেজ? সত্যজিৎ রায়। কে সত্যজিৎ রায়? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রে, রায়চৌধুরী, রয় কিন্তু স্পেলিংটা RAY, রে। One morning I went to Baliganj Government High School with my maternal uncle. কার সাথে গেছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে? মামার সাথে। ক্লাস টিচার gave me few questions answer also few sums. ক্লাসে গেলেই তখন রিটেন পরীক্ষা হয়নি, জাস্ট ক্লাস টেস্ট করার জন্য কিছু প্রশ্ন উত্তর ধরেছিল আর কিছু সাম মানে অঙ্ক করতে দিয়েছিল। I wrote the answers and solved the sums and showed the teacher. He went through the answers and nodded. হ্যাঁ, ঘাড় নেড়েছিল। His gesture indicated my answers were correct and thus I admitted to the school. তার ইশারা বলে দিচ্ছিল আমি ঠিকঠাক করেছি প্রশ্নের উত্তর এবং অঙ্কগুলো, এবং জেস্চার মানে ইশারা, ঘাড় নাড়া, সম্মতিসূচক ইশারা। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের এবার লোকেশনটা কি? ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন, সাউদার্ন পার্ট স্কুল প্লেগ্রাউন্ড। স্কুলটা আছে টি শেপে, তার ইস্টার্ন সাইড তার মানে তার পশ্চিম প্রান্তে কার? বেলতলা রোড পুলিশ স্টেশন আছে তার পশ্চিমে, আর তার নর্থার্ন পার্ট সাউদার্ন পার্টে কি আছে? প্লেগ্রাউন্ড। স্কুল শেপ ওয়াজ টি, ভার্টিক্যালি ক্লাসরুম আর হরিজন্টালি স্কুল হল। স্কুল হলে কি হতো? স্কুল হলে হতো ফেস্ট অনুষ্ঠান, অকেশনস অফ সরস্বতী পুজো, আর কি হতো? বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন প্লে দেখেছিল। কার প্লে? উইলিয়াম শেক্সপিয়ারের প্লে, শেক্সপিয়ারিয়ান প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। অনেক ফরেন অ্যাক্টরস এসেছিল। কে? গ্রিনবার্গ আর সেলিম। আর কি মুভি দেখেছিল? মুভি দেখেছিল চার্লি চ্যাপলিনের মুভি দেখেছিল। এটা গেল ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিট দেখো। There were quite a number of good teachers. অনেক গুড টিচার ছিল স্কুলে। তার মধ্যে একজন ছিলেন বিডি রয়, ইংলিশ পড়াতেন। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে বলেছিল। আজকে আমি লিখে দিচ্ছি, দেখে নেবে কোথায় এ উচ্চারণ হয়, কোথায় এন উচ্চারণ হয়, আর এনটা দি, এ এন দি, আর্টিকেলটা কোথায় উচ্চারণ হয়? দি, TH দি। এটাকে কখন দা বলবো আর কখন দ বলবো? দি ঈগল, দি আউল, কিন্তু দা ক্যাট। যে ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার আগে দ বসে, দয় জফলা, আর যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় যেমন ঈগল, এগুলোর আগে দি বসে। দিটার উচ্চারণ প্রোনাউন্সিয়েশন কখন দা বসে কখন দি বসে। বিডি রয় শিখেছিলেন উনি ঈশপের গল্প অক্স অ্যান্ড দ্য ফ্রগ। সেই অক্স যেটাকে দেখে একটা ফ্রগ, তার কুয়োর বন্দি ফ্রগ, যে তার মাকে বলেছিল মা আমি একটা বিরাট বড় প্রাণী দেখলাম, সেই ব্যাং অক্সের মতো ফোলাতে ফোলাতে গিয়ে মা ব্যাং কুপমণ্ডুক তো কম জ্ঞান, সে নিজে মারা গেছিল, সেই গল্প বলেছিলেন। মিউজিক ড্রয়িং হতো। সত্যজিৎ রায় মিউজিক ড্রয়িং এ প্রথম থেকেই এক্সপার্ট ছিল। ভট্টাচার্য স্যার এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং ছিল।
আরও তাহলে বিডি রয় পেলাম কি ইংলিশ টিচার, প্রোনাউন্সিয়েশনের এক্সপার্ট ছিল, হ্যান্ড রাইটিং দারুণ করাতেন কে, পণ্ডিত স্যার, ভট্টাচার্য স্যার, আর ড্রয়িং টিচার ছিল আসু বাবু। আর সত্যজিৎ রায় ড্রয়িং এ খুব এক্সপার্ট ছিল বলে ওকে ভীষণ ফেভার করতো। 10 ইয়ার্স আফটার লিভিং দ্য স্কুল, তার মানে উনি যদি ক্লাস 12 এ স্কুল ছেড়ে দেন, হাই স্কুলে গেছিল, তারপর ক্লাস 12 এ যদি ছেড়ে দেন তখন তার হাইট ছিল 5 ফুট 3 ইঞ্চি। এক্স স্টুডেন্টস এর রিইউনিয়নে আবার গেলেন, তখন কি ইন্দ্রবা স্কুল বিল্ডিং, হিউজ বিল্ডিং গুলো অনেক ছোট লাগছিল, কারণ আই ওয়াজ 5 feet 3 inches tall when I left the school and now 6.5 feet, এখন 6.5 ফুট লম্বা। These years I have gone my school since I need in a place in the post the moment of joy, সব সময় স্কুলের স্মৃতি সততই সুখের, সব সময় স্মৃতি সুখের হয়, স্মৃতি সততই সুখের। তাই সত্যজিৎ রায় রিইউনিয়নের সময় গিয়ে এক্স স্টুডেন্টদের সাথে গিয়ে স্কুলটাকে অনেক ছোট লেগেছে কিন্তু তার স্মৃতি জলজল করে উঠেছে। অ্যাডপ্টেড ফ্রম মানে সোর্স মানে এক্সপার্টেড সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। ওকে, গুড বাই।